পুনরায় রাজ্যে শুরু হচ্ছে 100 দিনের কাজ। কবে থেকে 100 দিনের কাজ শুরু হচ্ছে? বকেয়া টাকা কবে থেকে ব্যাংকে ঢুকতে শুরু করবে? কারা বকেয়া টাকা পাবে? বকেয়া টাকা পেতে আপনাকে কি করতে হবে? আপনি বকেয়া টাকা পাবেন কি না, সমস্ত বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। ফের মাঠে নামছে 100 দিনের কাজ। ফেব্রুয়ারি থেকেই প্রস্তুতি। দেখতে পাচ্ছেন 100 দিনের কাজ পুনরায় শুরু হচ্ছে এবং সেটা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকেই। দীর্ঘ আইনি টানাপোড়েন ও কেন্দ্র রাজ্যের দফারফা কাটিয়ে পশ্চিমবঙ্গে পুনরায় শুরু হতে যাচ্ছে 100 দিনের কাজ। রাজ্য পঞ্চায়েত দপ্তরের নির্দেশনায় স্পষ্ট ইঙ্গিত, ফেব্রুয়ারি থেকেই প্রকল্প মাঠে নামতে পারে। প্রতিটি জেলাকে ফেব্রুয়ারি ও মার্চের লেবার বাজেট প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে, যা ইতিমধ্যেই ব্লক পর্যায়ে পৌঁছে গেছে। এক প্রশাসনিক সূত্র জানান, নতুন নির্দেশিকা মেনে প্রকল্প নির্বাচন ও কাজের ধরন নির্ধারণ করতে বলা হয়েছে। আগের মতো সব প্রকল্প আর চলবে না। রাজ্য পঞ্চায়েত দপ্তরের কমিশনারের চিঠিতে 16ই জানুয়ারির ফের কাজ শুরুর ইঙ্গিত পাওয়া গেছে। দেখতে পাচ্ছেন 16 জানুয়ারি থেকে কিন্তু কমিশনারের মতে ইঙ্গিত পাওয়া গেছে যে 100 দিনের কাজের প্রকল্প আবারও মাঠে নামতে চলেছে। নির্দিষ্ট সময়সীমা ঘোষিত, 21শে জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত পর্যায়ে সম্ভাব্য প্রকল্প তালিকা চূড়ান্ত করতে হবে। 22শে জানুয়ারি বিশেষ গ্রামসভা তা কিন্তু পাশ করাতে হবে। 27শে জানুয়ারি ব্লক স্তরের অনুমোদনের পর জেলায় পাঠাতে হবে এবং 30শে জানুয়ারি জেলার তরফ থেকে রাজ্যে তালিকা পৌঁছে দিতে হবে। 2 ফেব্রুয়ারি রাজ্য স্তরে নথিভুক্তির শেষ সময়। প্রশাসন সূত্রের ইঙ্গিত, সময়সীমা না মানলে প্রকল্প অনুমোদনে সমস্যার সম্মুখীন হতে পারে। ব্লক ও জেলা প্রশাসন ইতিমধ্যেই তথ্য সংগ্রহে কিন্তু নামিয়েছে, যাতে ফেব্রুয়ারি মাসের শুরুতেই কিন্তু প্রকল্প বাস্তবায়নে ঘাটতি না থাকে। দেখতে পাচ্ছেন 100 দিনের কাজ পুনরায় রাজ্যে শুরু হতে চলেছে এবং সেটা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু শুরু হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।